আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা এইচএসসি আইসিটি এর তৃতীয় চ্যাপ্টারের একটি এমসিকিউ প্রথমে দেখব, তারপর আরেকটি এমসিকিউ দেখব, অর্থাৎ মোট দুইটি এমসিকিউ সমাধান আমরা আজকে দেখব। প্রথম এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন সংখ্যাটি বৃহত্তম। তো এখানে কতে অপশন দেওয়া আছে একটা, খতে, গতে এবং গতে চারটা অপশন দেওয়া আছে। তার মধ্যে এই দুইটা দেওয়া আছে বাইনারিতে, ক এবং গ। খ দেওয়া আছে অক্টালে এবং গ দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমালে। তো এরকম ক্ষেত্রে আমরা তো আসলে বুঝতে পারতেছি না আসলে কোন সংখ্যাটা বৃহত্তম অথবা কোনটা ক্ষুদ্রতর। যদি এরকম থাকতো যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি একরকম, তাহলে আমরা সহজেই বুঝতে পারতাম যে আসলে কোনটা বড় এবং কোনটা ছোট। যদি সবগুলো ডেসিমালে থাকতো আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, একটা ধরেন 6, একটা 7, একটা 8 অথবা একটা 11। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে 11। কিন্তু এখানে যেহেতু এক এক সংখ্যা পদ্ধতির মধ্যে দেওয়া আছে, আমরা সহজে বুঝতে পারবো না। তো এইরকম সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমে যত রকমের মান আছে সবগুলোকে আমরা বাইনারিতে নেওয়ার চেষ্টা করব। তাহলে কয় অপশনে যা আছে সেটা বাইনারিতেই আছে, গতেরটা বাইনারিতে আছে, বাট এই দুইটা আমার বাইনারিতে নাই। তো আমি 11 এটা অক্টালে আছে, এটাকে বাইনারিতে নেই। তো অক্টালের 1 1 এটাকে যদি আমি বাইনারিতে নেই, প্রতিটার জন্য আমার 3 বিট করে লিখতে হবে। তাহলে আমি যদি এর জন্য লিখি 001, এটা হবে 001। তার মানে হচ্ছে প্রথম 2 শূন্য বাদ দিলেও চলবে, তার মানে হচ্ছে 1001 বাইনারি। এটা কার জন্য আসছে? 11 অক্টালের জন্য আসছে। আর 7 হেক্সাডেসিমাল যেটা, এটা একটার জন্য কয় বিট লেখা লাগে? 4 বিট। তাহলে 7 এর জন্য হচ্ছে 0111। যারা আসলে এগুলো কিভাবে লিখতেছে তাদের জন্য একটু বুঝাই। 1 2 4 8। খেয়াল করেন আমার মান দরকার হচ্ছে 7। তো আমি 4 এর ঘরে 1, 2 এর ঘরে 1 এবং 1 এর ঘরে 1 দিলে এই ঘরটা দিব 0, কারণ 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 7। এইসব ক্ষেত্রে যে সকল ঘরে 1 দেওয়া থাকে সে সকল ঘরের উপরের মানটা হয় যোগ। আর এটা দেওয়া সিস্টেম হচ্ছে প্রথমে 1, তারপরে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এভাবে চলতে থাকে। যেহেতু এখানে হেক্সাডেসিমালের জন্য 4 বিট লেখা লাগে, আমি 4 বিটের জন্য লিখছি। তো 7 এর জন্য আছে 311। ওকে, তাহলে এখন আমরা প্রত্যেকটা নাম্বারের জন্য কিন্তু বাইনারি মান পেয়ে গেছি। যেমন ক এর মধ্যে যে অপশনটা দেওয়া ছিল, যদি একটু লিখি 1 2 4 8, ক এর মধ্যে দেওয়া ছিল হচ্ছে 1000। শুধু 8 এর ঘরে 1 আছে, তার মানে এটার মান আসলে 8 ডেসিমেলে। ক্ষয় ঘরে দেওয়া আছে 11 এর জন্য আমি মান পাইছি হচ্ছে 1001 বাইনারিতে মান ছিল। তো আমি যদি এটাকে ডেসিমেলে নিয়ে 8 এর ঘরে 1 আর 1 এর ঘরে 1 আছে, তার মানে 8 এবং 1 এর যোগফল হচ্ছে 9। এটা ডেসিমেল। 17 এর জন্য পেয়েছি আমি এই সংখ্যাটা, অর্থাৎ 7 এর জন্য এটা হেক্সাডেসিমেলে আছে, আমি পেয়েছি হচ্ছে এই মান 0111। তার মানে হচ্ছে 421, অর্থাৎ এই 3 ঘরে যেহেতু 1 আছে 421, তার মানে হচ্ছে 7। আর একটা বাকি আছে হচ্ছে গ অপশন 1010। তো এটার জন্য হচ্ছে 8 এর ঘরে 1 আছে এবং 2 এর ঘরে 1 আছে, তাহলে 8 আর 2 10 ডেসিমেলে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই সবগুলাকে আমি বাইনারিতে নিয়েছি। প্রথমে বাইনারি থেকে ডেসিমেল নিয়ে দেখলাম সবচেয়ে বড় মান আসলে 10, তার মানে হচ্ছে 1010। তার মানে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1010, যার মান হচ্ছে 10। আর বাদ বাকিগুলো একটা 7, একটা 9, একটা 8, সবচেয়ে বড় মান 10। তাহলে সবচেয়ে বৃহত্তর সংখ্যা হচ্ছে গ। আশা করি আমরা বুঝতে পারছি। পরের যে এমসিকিউ সমাধান, সেটা হচ্ছে আমরা দেখছি EFF এর পরের সংখ্যাটি কত। তো যেহেতু এখানে EFF আছে, তাহলে আমরা বুঝে নিতে পারি যে এটা আসলে একটা হেক্সাডেসিমাল নাম্বার। কেননা হেক্সাডেসিমাল নাম্বারের মধ্যে A B C D E F পর্যন্ত আমাদের সংখ্যাগুলো থাকে।
তাহলে EFF এর পরের সংখ্যা অবশ্যই এই সংখ্যাটা থেকে এক বেশি হবে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পরের সংখ্যা তার থেকে এক বেশি হয়। যেমন আমি যদি বলি 12, তার পরের সংখ্যা কত? 13, তাহলে কিভাবে 12-র সাথে 1 যোগ করলেই তো আসলে 13 হয়। তার মানে যে কোনো সংখ্যার পরের সংখ্যা হচ্ছে তার আগের সংখ্যার সাথে 1 যোগ। তাহলে EFF এই সংখ্যাটাকে আমরা প্রথমে একটু বাইনারিতে নিব, মানে এরকম ক্ষেত্রে, এরকম সমস্যার ক্ষেত্রে আমরা আগে বাইনারিতে নিব। তো এটা যেহেতু একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে 4 বিট করে নিতে হয়। এবং আমরা জানি ই এর মান হচ্ছে কত? ই এর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। তো হেক্সাডেসিমাল যদি সাজাই, যদি 1 2 4 8, এখানে কোন কোন ঘরে 1 দিলে 14 হয়, 12 8 এর ঘরে, 4 এর ঘরে 8 এবং 4 12, আর 2 এর ঘরে 13 14, এই ঘরটা হবে 0। তার মানে হচ্ছে ই এর মান। আর এফ এর মানের ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে 1 দিলে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে এফ এর মানের ক্ষেত্রে হচ্ছে সবগুলাই 1। তাহলে আমি ই এর মান লিখতে পারি কত? 1 1 1 0। তারপর এ এফ এর মান লিখতে পারি হচ্ছে 1 1 1 1। আবারও এফ এর মান আছে 1 1 1 1। এইটা হচ্ছে EFF এটার মান। তাহলে আমি সম্পূর্ণটা একসাথে যদি লিখি 1 1 1 0 1 1 1 1 1 1 1 1, এই সম্পূর্ণটার মান আমি এখানে তুললাম। তো আমি যেহেতু এর পরবর্তী সংখ্যা লাগবে, তাহলে এটার সাথে আরো 1 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো। বাইনারির যোগ অলরেডি আমরা জানি, যদি না জানি আমরা পেজের আমাদের একটা প্লেলিস্ট তৈরি করা আছে, ওইখান থেকে আমরা কিভাবে যোগ করতে হয় বাইনারি, সেটা এখান থেকে দেখে নিলে আমরা পারবো। সো এখানে আমি আসি বাইনারিতে, 1 এবং 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, আবারও এই 1 এবং হাতের 1 সহ 10, 10-এর 0, হাতে আছে আবারও 1, এটা পরের এখানে আসবে, আবারও 10, 10-এর 0, এখানে আসবে 10-এর 0, পরেরটায় আসবে 10-এর 0, তারপরে আসবে আবারও 10-এর 0, আবারও 10-এর 0, আবারও 10-এর 0, 1 2 3 4 5 6 7 8, 10-এর 0, হাতে আছে 1, হাতের এটার সাথে আসবে 0 আর 1 যোগ করলে 1, আর কোনো হাতে নাই, তাহলে 1 1 1। এটা হচ্ছে আমার বাইনারির যোগফল। তো আমাকে তো আসলে পরবর্তী এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আসলে বাইনারিতে দেওয়া নাই, কারণ এই সংখ্যার পরবর্তী যে সংখ্যা আমরা পাবো এটা অবশ্যই একটা হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বারটা কত হবে আমরা বের করার জন্য এই বাইনারি থেকে আমরা ওর হেক্সাডেসিমালে যাব। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কি করা লাগে? 4 বিট করে বাইনারির নিতে হয়, নিলে আমরা হেক্সাডেসিমালের একটা বিট পাই। তাহলে এই দিক থেকে আমরা 4 বিট নিলাম, আরো 4 বিট নিলাম, এই দিক থেকে আরো 4 বিট নিলাম, তাহলে 1 1 1 1, এই যে 1 1 1 1, এটা মানে হচ্ছে এফ। তার মানে 1 1 1 1 দ্বারা আসলে এফ কে রিপ্রেজেন্ট করে। এখানে হচ্ছে 0 0 0 0, সবগুলা ঘর 0, 4টাই 0, এবং এটা 0 কে রিপ্রেজেন্ট করে। এখানেও 4টাই 0, তাহলে এটাও 0 কে রিপ্রেজেন্ট করে। তার মানে আমরা পাচ্ছি F 0 0, অপশন গ। অপশন গ হচ্ছে F 0 0, অর্থাৎ EFF এর পরের সংখ্যাটি হেক্সাডেসিমালে হয় F 0 0, তাহলে অপশন গ। আশা করি সবাই দুইটাই এমসিকিউ খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই সবাই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার যে বন্ধু অথবা সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করে দিবেন, এবং পেজটিও একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।